Sit next phone logo, remix speed run be like wanks speed. আজকে তুলতে মানে বাইরে না গেলে তো তোলা হয় না খুশি হবো হ্যাঁ সবসময় বলে না খারাপ খাওয়ারই কষ্ট কেন ইয়ে করে না কিনতে গেলে তখন ইয়া করবো আপনি যেটা দিচ্ছে এলো ওটাই করে ছবি মানে এলো আব্বু তোমাকে স্বাধীন হয়ে 5,000 দিচ্ছে সেটা যে সময় খরচ হয়ে গেছে তারপরে আমি আবার তখন পাঁচ পুরাই দিচ্ছি দিয়ে আমি আবার ইয়েলো থেকে কিনে দিলাম তোমাকে আমি আর কামাল যে কামালই পছন্দ করছে ড্রেসটা তারপরে তো তোমার সাথে আব্বু আবার বলেছে কত নিচে সুচি তাহলে ওটার দাম আমি দিই 10 আপু 7 দিছে কখন মুড কিরকম থাকে আমি বুঝো না খেলা তোমার কোন সময় আমার কি মনে থাকে তখন তো মাথায় চাকরি পাইছে স্টেবল ছিল না চাকরি পাইছে তখন তাও একটা ইয়ে থাকে না একটু বিদেশ বিদেশের কথা আমাদের এখানে বলতে হলে কম পাঠাতে অনেক নিষেধ তোমাদের 10 আমার কাছে আর এর আগে যে 10 স্টুডেন্ট তোমাকে দিয়ে দিছি আমি ওটা দিয়ে তুমি দেখে আসি আর দিয়ে শুনো সকালে বলবে না একটা বলে কথা বানাইনি টাকা 60 আছে ওটা তুমি থাক না ওটা কিন্তু খাতেই থাক 60 থেকে তুমি ওই যে আইমানের 10 দিছো তো মনে করো আইমানের স্কুলের বাড়তি বেতনটা হ্যাঁ তুমি দিলে তাও তো 50 আছে আচ্ছা 50 থাকবে না ওটা আমার তুলে রাখা লাগবে তো যাবে হলো ঈদের পরে আমরা মালিকের সাথে মশারি কিনতে গেছিলাম বাবা লুঙ্গি আর ইয়া নিয়ে আসছি শাড়ি পরে একা একা যাওয়া মুশকিল হয়ে যায় না যেহেতু ইয়ার সাথে গেছি আমি বলতে বাধ্য হয়েছি আমি আমার জীবনে ওনার মতো প্রতিশোধ পরায়ণ মানুষ খুব কম আমার কাছে মনে হয়েছে যে ওই প্রতিশোধ নেওয়ার জন্য কিছু কাজ করছে আমি একটা ছোট্ট ঘটনা মাঝখানে প্ল্যান শিশুদেরকে নিয়ে যেহেতু কথা হচ্ছে 2025 সালে মাইলস্টোন স্কুলের ভয়াবহ একটি অগ্নিকাণ্ড এরা পেছনে তদন্ত করে এটা একদমই যাওয়া না ওই সময় কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা বোঝার বেতন একদম অ্যাবসেন্ট ছিল কোথাও তার কোনো একটা বিবৃতি কোথাও ওনার কোনো একটা চেহারা আমরা দেখলাম না এবং আমরা যারা ফেসবুকে বক বক করি আমরা বললাম কেন বলছেন না যাই হোক আমরা সম্প্রতি শুনলাম তখনও শুনেছি কিন্তু তখন কোনো প্রমাণ ছিল না আপনারা সবাই ডাক্তার সামন্তলাল সেনের নাম জানেন এবং বাংলাদেশ
বাংলাদেশে বার্ন ইউনিট বা বার্ন হসপিটাল ওনার কি পরিমাণ এই বিষয়ে ওনার ত্যাগ তিতিক্ষা বা ওনার সাথে এটা অবশ্যই ওনার কৃতজ্ঞতা আমরা সবাই জানি। বাংলাদেশে একটা সময় ছিল যে কিশোরীদের খালি অ্যাসিড মারা হতো এবং লক্ষ লক্ষ অ্যাসিডিটি উনি সহায়তা করেছেন আমরা জানি। ধন্বন্তরী ডাক্তার হিসেবে ওনাকে সবাই চেনে। তো ওনার দোষ কি? ওনার দোষ হচ্ছে উনি একটি দলের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সেটার জন্য ওনার অনেক শাস্তি হতে পারে যে উনি আচ্ছা উনি মন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় উনি কি কি অন্যায় করেছেন ওনার মন্ত্রিসভায় সেটা নিয়ে ওনার শাস্তি হতে পারে। কিন্তু আমরা শুনেছি তখনও শুনেছি এবার আমরা একজন বর্তমান সরকারের একজন এমপির মুখে আমরা শুনেছি যে ওই সময় ডক্টর শামুন্তলা সেন উনি আগ্রহ প্রকাশ করেছিলেন যে মাইলস্টোন স্কুলের বাচ্চাগুলোর চিকিৎসায় উনি এগিয়ে আসতে চান। আমরা শুনেছি বর্তমান সরকারের একজন দায়িত্বশীল এমপির মুখে শুনেছি যে তখন নাকি অগ্রবর্তীকালে